আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবী রতি, দেবঋষি আর আপনাকে ভানুমতির সঙ্গে দেখা করতে হবে। ভানুমতিকে যখন আপনি পূর্ব জন্মের স্মরণ করিয়ে দেবে, তখন ওর সব কিছু মনে পড়ে যাবে। আরও সদানন্দ ঋষির শ্রাপ থেকে মুক্ত হয়ে যাবে আর প্রদ্যুম্নকে যুবা অবস্থা প্রদান করবে। দেবী রতি, প্রদ্যুম্নকে এটা বলা যে ও কামদেব, এটা আপনার কাজ। একটা কথা আরো, যে সম্রাসুরের গুরুদেবকে প্রদ্যুম্ন ব্যাপারে জানতে পেরে গেছে যে ও সম্রাসুরের জন্যে মৃত্যুদাতা হয়। সেই জন্যেই ওকে মেরে ফেলার জন্য চেষ্টা অবশ্যই করবে। তার চেষ্টা বিফল করার জন্যে ভানুমতিকে পূর্ব জন্মের স্মরণ শীঘ্রই করে দেওয়া অতি আবশ্যক আছে। আমরা অতি শীঘ্রই ভানুমতির সঙ্গে দেখা করব প্রভু। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেবর্ষি। সৌভাগ্যবতী ভব। ইনি দেবী রতি। প্রণাম দেবী রতি, সুখী ভব। নারায়ণ নারায়ণ। আপনারা দুজন আমার কুটিরে এসেছেন, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু আজ হঠাৎ আপনারা দর্শন কি করে দিলেন? অসুররাজ সম্রাসুর বলেছে যে আপনি অত্যন্ত সুস্বাদু ভোজন বানান, তাই ভাবলাম যে আপনার আতিথ্যতার লাভ উঠানো উচিত। এটা তো আমার অনেক সৌভাগ্য হবে যে আপনারা দুজন এখান থেকে তৃপ্ত হয়ে যাবেন। না, এই ধরনের কষ্ট করার কোনো প্রয়োজন নেই।
আমি তো তোমার পুত্রকে দেখেই ধন্য হয়ে গেছি। খুব সুন্দর। একে দেখে মনে হচ্ছে যে যেন এ কোনো ঈশ্বরেরই অংশ। না না, এ ঈশ্বরের অংশ কি করে হবে? এ তো আমার হৃদয়ের টুকরো, আমার পুত্র। প্রদ্যুম্নকে আপনি জন্ম দেননি ভানুমতি, কিন্তু আপনি ওর মা, কারণ প্রদ্যুম্ন আপনার দুধ পান করেছে। আর তারপর যখন প্রদ্যুম্নকে বধ করতে সম্রাসুরের পুত্র কুম্ভকেতু এসেছিল, তখন আপনার ব্যাকুলতা আর একজন মায়ের ব্যাকুলতার মধ্যে কোনো পার্থক্য ছিল না। সেই জন্য আপনিই প্রদ্যুম্নের মাতা। জন্ম দেওয়া খুব সোজা ভানুমতি, কিন্তু লালন পালন করা আর বাচ্চাকে সুরক্ষা দেওয়া খুব কঠিন কাজ। আপনি তো নিজের প্রাণের চিন্তা না করে প্রদ্যুম্নের প্রাণের রক্ষা করেছেন। আর একজন মাই নিজের সন্তানের নিরাপত্তার জন্য নিজের প্রাণের বলি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। নারায়ণ নারায়ণ, আপনি প্রদ্যুম্নকে কুম্ভকেতুর মারাত্মক হাত থেকে তো বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু সংকট এখনো শেষ হয়নি ভানুমতি। সংকট? যে রাজগুরু নিজের সিদ্ধিজ্ঞানের মাধ্যমে এটা জেনে নিয়েছে যে প্রদ্যুম্নই সম্রাসুরের কাল, সেই জন্য এখন প্রদ্যুম্নকে হরণ করার জন্য যজ্ঞ করা আরম্ভ করে দিয়েছে। দেবশী, প্রদ্যুম্ন তো একটি বালক। ও মহারাজ সম্রাসুরের কাল কি করে হতে পারে? আর তার উপর মহারাজ সম্রাসুর ওকে নিজে অভয় দান করেছেন। সম্রাসুর নিজের শক্তির অহংকারে এইটা মনে করেছে যে এই শিশু ওর কোনো ক্ষতি করতে পারবে না, উনি অভয় দান দিয়েছে। আমি তো কিংকর্তব্য বিমূঢ় যে এত ছোট শিশু মহারাজ সম্রাসুরকে কি করে বধ করতে পারে। আপনি এই জন্য এরকম ভাবছেন? আপনি এই জন্মে ভুলে গেছেন যে আপনি রসায়ন এবং মায়াবী শাস্ত্রের অধিকারিণী। হ্যাঁ, আমি মায়াবী বিদ্যা আর রসায়ন বিদ্যার অধিকারিণী জানি। এ তো বড় আশ্চর্যের কথা দেবীরতী। হ্যাঁ ভানুমতি, হ্যাঁ, এখন আপনাকে এই বিদ্যার ব্যবহার করে রাজগুরুর প্রাদুর্ভাব থেকে প্রদ্যুম্নকে রক্ষা করতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা দুজনে সব কি বলছেন? নিজেকে চিনতে চেষ্টা করো ভানুমতি। ভানুমতি, আমরা আপনার পূর্বজন্মের কথা আপনাকে স্মরণ করাতে এসেছি। এখন পূর্বজন্মের কথা আপনার মনে পড়বে। আপনি পূর্বজন্মে একজন অপ্সরা ছিলেন, আপনার নাম পদ্মিনী ছিল। পদ্মিনী? ভানুমতির মনে পড়ে যায় যে ও অপ্সরা পদ্মিনী ছিল। আমি তোমার তপস্যা থেকে প্রসন্ন হয়েছি। বলো, কেন তুমি আমার উপাসনা করছিলে? প্রভু, ভানুমতি তপস্যার মাধ্যমে রসায়ন এবং মায়াবী বিদ্যা প্রাপ্ত করেছিল। এই বিদ্যার পরীক্ষা করার জন্য ভানুমতি
এই বিদ্যার অপব্যবহার করে সদানন্দ ঋষির বাচ্চাদের বড় করে দিয়েছিল। আমি রসায়ন বিদ্যাও জেনে গেছি। আমি এদের বড় করেছি, আমি। এদের ওপর রসায়ন বিদ্যার প্রয়োগ আমি করেছি। এখন আমি বুঝতে পেরে গেছি যে আমি রসায়ন বিদ্যাও জানি। আমি রসায়ন বিদ্যা জেনে গেছি, আমি তার প্রমাণও পেয়ে গেছি। মূর্খ, কত বড় অপরাধ করেছো তুমি, এটা তুমি জানো না। তুমি আমাদের আশ্রমকে রসায়ন বিদ্যার অনুচিত ব্যবহারে দূষিত করে দিয়েছো। ওর শাস্তি তুমি অবশ্যই পাবে। হে অপ্সরা, আমি সদানন্দ ঋষি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি দেবলোক থেকে বিচ্ছেদ হয়ে অসুরদের কুলে জন্ম নেবে। যেই মায়াবী এবং রসায়ন বিদ্যার জন্য তুমি গর্বিত, ওটা তুমি ভুলে যাবে। না না ঋষিবর, তুমি যা পাপ করেছো তাই তোমার জন্য এই অভিশাপই উচিত আছে যে তুমি মৃত্যু লোকে বান্ধিয়া হয়ে জন্ম নেবে। দেবর্ষি, আমি অভিশপ্ত। হ্যাঁ, কিন্তু এখন এই অভিশাপের সময় শেষ হতে যাচ্ছে। আপনার উদ্ধারের সময় এসে গেছে ভানুমতি। নারায়ণ নারায়ণ। ভানুমতি, আপনার অভিশাপের সম্পূর্ণ হওয়ার সময় এসে গেছে। এখন আপনার মায়াবী এবং রসায়ন বিদ্যার স্মরণও হয়ে গেছে। আপনাকে শীঘ্রই রসায়ন বিদ্যার মাধ্যমে প্রদ্যুম্নকে যুবক করতে হবে, আর ওর গুরু হয়ে ওকে মায়াবী বিদ্যার দীক্ষা এবং শিক্ষা দিতে হবে। কিন্তু দেবী রতি, আপনি এটা তো বলুন যে আমি এই অভিশাপ থেকে কি করে মুক্তি পাব? যখন আপনি আপনার মায়াবী এবং রসায়ন বিদ্যার ব্যবহার করে প্রদ্যুম্নকে বালক থেকে জোয়ান বানিয়ে দেবেন, আর যুবক হয়ে প্রদ্যুম্ন দৈত্যরাজ শম্বাসুরের বধ করবে। একজন দানবকে বধ করাই ওর ধর্ম, আর এই ধর্মকে আপনিই সম্পূর্ণ করবেন, এটাই আমাদের বিশ্বাস। নারায়ণ নারায়ণ। ওঠো ভানাসুর, ওঠো। আমি সব কিছু জেনে গেছি, আমি সব জেনে গেছি। মহারাজ সম্রাসুর মূর্খতার প্রদর্শন করছেন, কিন্তু তুমি মূর্খ নও। তুমি স্বয়ং নিজেকে নষ্ট করতে চাও মহারাজ সম্রাসুরের নিরাপত্তার জন্য। আমি তোমার স্বামী ভক্তির ভাবনা দেখে অতি প্রসন্ন হয়েছি, অতি প্রসন্ন হয়েছে ভানাসুর, অতি প্রসন্ন। কি বলতে চাও তুমি? বালককে কি করে নষ্ট করব? ওকে নষ্ট করার জন্যই তো আমি এই যজ্ঞ করছি। এই যজ্ঞ থেকে যে শক্তি আমি পাবো, ওই শক্তির ব্যবহার করে আমি ওই অশুভ বালককে নষ্ট করে দেব, আর সম্রাসুরের সুরক্ষার কবচ পেরিয়ে দেব।
ভানাসুর, তুমি এখানে আমার আশ্রমে থাকো। এই যজ্ঞ শেষ হওয়ার পর আমি তোমার কান্তিস্বর ফিরিয়ে দেব। তুমি আবার থেকে কথা বলতে পারবে। হে কালপুরুষ, আপনি? গুরুদেব, আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার ভীষণ প্রয়োজন। কোন কথা? এই যজ্ঞের ফল আপনি পাবেন না। কেন পাবো না? অবশ্যই পাবো। এইভাবে হেসে তুমি আমার উপহাস করতে পারো না। যখন আমার এই যজ্ঞ সম্পন্ন হয়ে যাবে তখন আপনাকেও সম্রাসুরের এই সাম্রাজ্য থেকে চলে যেতে হবে। গুরুদেব, ভবিতব্যকে কেউ অসফল করতে পারে না। আপনার এই চেষ্টা সফল হবে না। আপনার এই যজ্ঞ ব্যর্থ হবে। হে কালপুরুষ, আপনি আমাকে নিমন্ত্রণ দিতে চাইছেন? না গুরুদেব, আপনাকে বাস্তবিকতার জ্ঞান দিতে চাই। আমার ভবিষ্যবাণীর সতর্কতাকে বুঝতে চেষ্টা করুন। আপনি কি আমার তাপের সমর্থ কথাটার পরীক্ষা নিতে চাইছেন? না গুরুদেব, আপনি একজন মহান তপস্বী, জ্ঞানী পুরুষ। আপনার তেজ অলৌকিক। কিন্তু 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 কি কালপুরুষ? কিন্তু আপনি অধর্ম করছেন। সমরাসুরের মতন অধর্মী অসুরের সাহায্য করছেন। সেই জন্য আপনার তপের সামর্থ্য কম হয়ে যাচ্ছে। আপনার তেজের প্রভাব কম হয়ে যাচ্ছে। হে গুরুদেব, যদি আপনি এই তপের ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্য করতেন, তাহলে আজ ত্রিলোকে আপনাকে সর্বশ্রেষ্ঠ গুরুর পদ দেওয়া হতো। হে কালপুরুষ, আমি অসুরদের রাজগুরু। আমি আমার বিদ্যার ব্যবহার যদি অসুরের ভালো এবং ওদের উন্নতির জন্য করি, তাহলে এর মধ্যে পাপ কোথায়? হে কালপুরুষ, আপনি বিনা কারণে আমার বুদ্ধি ভ্রষ্ট করার চেষ্টা করছেন। আমার চেষ্টা অনুচিত নয়। উচিত হোক অথবা অনুচিত, আমি এই যজ্ঞকে যে কোনো পরিস্থিতিতে সম্পন্ন করব। আমি ওই অশুভ বালককে নষ্ট করে দেব। এটা আপনি নয় গুরুদেব, আপনার অহংকার বলছে। আপনার মতন জ্ঞানী পুরুষ যখন অহংকারের অধীন এসে নিজের চোখ সত্য এবং ধর্ম থেকে ফিরে নেন, তখন ওর জ্ঞানের অন্তর্চক্ষু বন্ধ হয়ে যায়। আর ও ভবিষ্যতে হওয়ার ঘটনাগুলিকে না তো দেখতে পারে আর না তো অনুমান লাগাতে পারে। হে গুরুদেব, আমি আপনাকে সতর্ক করে দিতে চাই, যদি আপনি প্রদ্যুম্নকে নষ্ট করার চেষ্টা করবেন, তাহলে এই যজ্ঞের সাথে সাথে আপনিও নষ্ট হয়ে যাবেন। আমি দেখবো যে আমি মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করি নাকি মৃত্যু আমার উপরে বিজয় প্রাপ্ত করে। হে কালপুরুষ, আমি আপনার আবাহন স্বীকার করছি।
সম্রাসুরের কালকে নষ্ট করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার কোনো চিন্তা নেই। আমার প্রদ্যুম্ন, আমার পুত্র, আমি তোমাকে কি করে বড় করব? যদি আমি তোমাকে বড় করে দিই তাহলে আমার মমতার কি হবে? তুমি আমার হাত থেকে, আমার হৃদয় থেকে দূরে চলে যাবে না? না না, এখনো পর্যন্ত তো আমি তোমাকে ঠিক করে দেখিও নি। এখন তো আমার হৃদয় থেকে উথলে ওঠা দুধের গঙ্গাও শুকোয়নি। না না, আমি তোমাকে এত তাড়াতাড়ি বড় করতে পারবো না। যদি এখন আমি তোমায় বড় করে দিই তাহলে আমার দুঃখী মমতাকে প্রতারিত করা হবে। আমি নিজেকে প্রতারিত করতে পারবো না পুত্র, প্রতারিত করতে পারবো না। দেখতে পাচ্ছ দেবী, ভানুমতি এই সময় পুত্রমোহের অধীনে এসে গেছে। আরও নিজের ধর্ম এবং নিজের কর্তব্য ভুলে গেছে। প্রভু, আপনি কোন ধর্ম আর কর্তব্যের কথা বলছেন? দেবী, এই সময় প্রদ্যুম্নকে শীঘ্রই জুবান অবস্থা প্রদান করে দেওয়াই ভানুমতির ধর্ম। কারণ এই কাজ ত্রিলোকের কল্যাণের জন্য, আর ত্রিলোকের কল্যাণের জন্যই ভানুমতি রসায়ন বিদ্যার ব্যবহার করার বচন দিয়েছিল। সেই জন্য এখন ওর এটাই কর্তব্য। কিন্তু ভানুমতি তো মমতার আবেগ ত্যাগ করার জন্য তৈরিই নয়। দেখুন, দেখুন না দেবী, ও তো প্রদ্যুম্নের শৈশবে মগ্ন হয়ে গেছে। কিন্তু দেবী, ভানুমতির সম্রাসুরের গুরুদেবের অসুরী এবং মারাত্মক প্রভাবের জ্ঞান একদম নেই। এটা আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ দেবী, গুরুদেব মহারাজের প্রাণের রক্ষার জন্য প্রদ্যুম্নের প্রাণের হরণ করার চেষ্টা সব স্থিতিতেই করবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো পুত্র। ভানুমতি, আরে প্রণাম দেবীরতী। আপনি এই গরিবের কুটিরে কি মনে করে এসেছেন? ভানুমতি, আমি আপনাকে সাবধান করতে এসেছি। সাবধান করতে? কেন? রাজগুরু প্রদ্যুম্নকে নষ্ট করার জন্য এই সময় মায়াবী বিদ্যার ব্যবহার করছেন।
দেবীরতী, আপনি ঠিক বলেছেন। আপনার এই সংবাদের জন্য ধন্যবাদ। ভানামতি, এখন আপনাকেও মায়াবী বিদ্যার ব্যবহার করে রাজগুরুর সমস্ত চেষ্টা বিফল করতে হবে। প্রদ্যুম্নকে রক্ষা করাই এখন আপনার একমাত্র দায়িত্ব। আপনি নিশ্চিন্ত থাকুন দেবীরতী। একজন মা নিজের দায়িত্ব নিজের প্রাণের আহুতি দিয়েও সম্পূর্ণ করার চেষ্টা করে। আমিও প্রয়োজন হলে পিছপা হব না। তথাস্তু। হে ভগবান বিষ্ণু, হে প্রভু, আমাকে আমার বিদ্যা প্রয়োগ করার শক্তি দিন। प्रचंडम प्रतिष्ठम प्रकल्पम परेशम स्वाहा। प्रचंडम प्रतिष्ठम प्रकल्पम परेशम स्वाहा। अखंडम प्रचंभान कोटि प्रकाशम स्वाहा। बम बोले हर हर महादेव। প্রণাম গুরুদেব, প্রণাম। যশাসি ভাব কৃত্য। আজ্ঞা করুন গুরুদেব, আমাকে কোন কাজের জন্য মনে করেছেন? কার কার বিনাশ আমার হাত দিয়ে করানোর ইচ্ছা আছে। বিনাশ আমি আমার নিজের হাত দিয়ে করব। তুমি শুধু প্রদ্যুম্ন এবং ওর মাকে ওর ঘরের সাথে এখনই এখানে উঠিয়ে নিয়ে এসো। যেরকম আপনার আজ্ঞা গুরুদেব, যেরকম আপনার আজ্ঞা। যাও।
প্রভু আমায় বাঁচাও, প্রভু তোমার প্রদ্যুম্নকে বাঁচাও, এই মায়াবী রাক্ষস আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। বাঁচাও প্রভু, রক্ষা করো প্রভু, আমার প্রভু আমায় রক্ষা করো প্রভু। প্রভু, প্রভু আমার রক্ষা করো। প্রভু, প্রভু আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। প্রভু, প্রভু আমাদের রক্ষা করো। গুরুদেব, আপনার আজ্ঞা অনুসারে আমি প্রদ্যুম্ন আর ওর মাতাকে ঘরের সঙ্গেই উঠিয়ে নিয়ে এসেছি। এবার আমার জন্য কি আদেশ গুরুদেব? হে কৃত্যা, প্রদ্যুম্ন এবং ওর মাকে আমার সামনে নষ্ট করে দাও, নষ্ট করে দাও ওকে। না না গুরুদেব, এই ধরনের অন্যায় কাজ করবেন না গুরুদেব, এই ধরনের অন্যায় কাজ করবেন না। না গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এত কঠিন শাস্তি দেবেন না গুরুদেব। অনুমতি, আমি তোমাকে বালককে নষ্ট করার জন্য আজ্ঞা দিয়েছিলাম, তুমি আমার আজ্ঞার উল্লঙ্ঘন করে আমার অপমান করেছো। কিন্তু আপনাকে অপমান করার আমার উদ্দেশ্য ছিল না গুরুদেব, আমি শুধু মমতার ধর্মের পালন করার চেষ্টা করেছিলাম। নিজের পুত্রের রক্ষা করা কি অপরাধ হয় গুরুদেব?
আসলে সামান্য পরিস্থিতিতে এটাকে অপরাধ বলা যাবে না ভানুমতি, কিন্তু এই পরিস্থিতি সামান্য নয়, কারণ প্রথম একজন সামান্য বালক নয়, ও তো সম্রাসুরের জন্য সাক্ষাৎ কাল, ওর মৃত্যুদাতা। সেই জন্য ওকে নষ্ট করে দেওয়ার প্রয়োজন। না না গুরুদেব, না। তুমি মমতা ধর্ম পালন করছো, আর অসুরের মহারাজ সম্রাসুরের গুরুদেব হওয়ার জন্য গুরুদেবের দায়িত্ব আমি পালন করছি। কোন কাজ অসুরের কল্যাণের জন্য আর কোন ওদের বিরুদ্ধে, এটা আমি ভালোভাবে জানি। এই বালকের মৃত্যু সম্রাসুরের জন্য অবশ্যই ওর পক্ষে হবে, আর ওটাই হবে। না গুরুদেব, না, এই কাজ করবেন না গুরুদেব। প্রভু, হে প্রভু, আমার রক্ষা করুন, প্রদ্যুম্নের রক্ষা করুন প্রভু। কৃত্যা, নষ্ট করে দাও এদের, নষ্ট করে দাও এদের। যেমন আপনার আজ্ঞা। হা! প্রভু, 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 আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমার সন্তানের রক্ষা করুন প্রভু। প্রভু রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। প্রভু, প্রভু, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমার সন্তানের রক্ষা করুন প্রভু। প্রভু রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। গুরুদেব, এবার আমার জন্য কি আদেশ? হে কৃত্যা, যেভাবে তুমি এই অগ্নিকুণ্ড থেকে এসেছিলে ঠিক ওইভাবে তুমি এই অগ্নিকুণ্ডতে চলে যাও। যেমন আপনার আজ্ঞা। প্রভু, ভানামতি প্রদ্যুম্নের সাথে আপনার শরণে এসেছিল, তা সত্ত্বেও আপনি ওকে কেন সুরক্ষা প্রদান করলেন না? দেখুন, আমার প্রদ্যুম্নের ওই অগ্নিতে কি অবস্থা হয়েছে ভগবান। দেবী, আপনি মৃত্যু লোকের সামান্য চক্ষু দিয়ে ঘটনাগুলি দেখে ওর বিশ্লেষণ করছেন। এটা আপনার চোখের ভুল। নিজের দিব্য চক্ষু দিয়ে দেখুন যে এই সমস্ত ঘটনার পেছনেও একটি বড় ঘটনা ঘটছে দেবী। দেবী, আপনি এখন পর্যন্ত যা কিছুই দেখছিলেন ওটা তো শুধু মায়াজাল ছিল। এই যুদ্ধনীতি অবলম্বন করতে হয়। আপনার চোখেতে পুত্র মোহের যে পর্দা পড়ে আছে ওটাকে সরিয়ে দেখুন, তাহলে সমস্ত কথা বুঝতে পেরে যাবেন। হে প্রভু, হে ঈশ্বর, আপনার দয়া এবং কৃপার জন্য আজকে আমি আমার প্রদ্যুম্নের রক্ষা মায়াবী বিদ্যার ব্যবহার করে করতে পেরেছি। ওর প্রাণের রক্ষা করতে পেরেছি প্রভু, কিন্তু আমি কতদিন প্রদ্যুম্নের রক্ষা করতে পারবো? দেবী রতি ঠিক বলেছেন,
সম্রাসুরের গুরুদেব প্রদ্যুম্নকে মারার জন্য সব রকম চেষ্টা করবে, কিন্তু আমি এটা হতে দেব না প্রভু, আমি এটা হতে দেব না। প্রদ্যুম্নের রক্ষা করার জন্য আমি গুরুদেবকেও নষ্ট করে দেব। মায়াবী সম্রাসুর, যাও গিয়ে গুরুদেবের জন্য তার কালে পরিণত হও, যাও। যথা আজ্ঞা, চলো। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব, বিজয়ী ভব। ভালো হয়েছে সম্রাসুর, তুমি স্বয়ং এখানে চলে এসছো। আমি তোমাকে একটি শুভ খবর দিতে চাই। অবশ্যই গুরুদেব। আমি তোমার কালকে নষ্ট করে দিয়েছি, এখন তুমি অমর হয়ে গেছো। আমি প্রদ্যুম্নকে নষ্ট করে দিয়েছি। আমি প্রদ্যুম্নকে অভয় দিয়েছিলাম, এইটার জন্য তুমি? গুরুদেব, একজন বালক কি আমাকে নষ্ট করতে পারতো? আপনি এখন কল্পনার সংসারে জীবন ব্যতীত করছেন আর মিথ্যে আশার মায়াজালে পড়ে আমার আদেশের উল্লঙ্ঘন করার দুঃসাহস আরম্ভ করে দিয়েছেন। গুরুদেব, আমারই সাম্রাজ্যে আমারই আজ্ঞার পালন হচ্ছে না, তাহলে ত্রিলোকে আমার আদেশের পালন কি করে হবে বলুন? প্রদ্যুম্নকে নষ্ট করে আপনি আমার বিরুদ্ধে কাজ করার দুঃসাহস করেছেন গুরুদেব। সেই জন্য এই অপরাধের জন্য শাস্তিও আপনাকে পেতে হবে। আমি তোমার গুরু দৈত্যরাজ, আমি সব সময় এবং সর্বত্র তোমার ভালো চাই, কিন্তু তুমি এত উন্মত্ত হয়ে গেছো যে নিজেরই গুরুর অপমান করছো আর শাস্ত্র দিতে চাইছো। কিন্তু এই অপমান আমি সহ্য করতে পারবো না। আমি তোমার পথের কথা সব সময়ের জন্য বের করে দিয়েছি, এখন তুমি অবশ্যই ত্রিলোকপতি হতে পারবে, এটাই আমার আশীর্বাদ। আমার দায়িত্ব সম্পূর্ণ হয়ে গেছে, এখন তোমার আমাকে কোনো প্রয়োজন নেই। সেই জন্য তুমি আমাকে শাস্তি দাও, তার আগেই আমি স্বয়ং শরীর ত্যাগ করে দেব, এই অগ্নিকুণ্ডতে প্রবেশ করে অগ্নিকে আত্মসমর্পণ করে দেব। তুমি কি তোমার গুরুকে এইটুকু অধিকার দেবে না? ঠিক আছে গুরুদেব, আপনার এই অন্তিম ইচ্ছে আমি স্বীকার করছি।
ওম ভোলে, হর হর মহাদেব। প্রকট হয়ে যাও, প্রকট হয়ে যাও। হে কাল পুরুষ, আপনি এখন পর্যন্ত এখানেই আছেন? যতক্ষণ আমি সমরাসুরের প্রাণ হরণ না করে নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না গুরুদেব। না, দৈত্যরাজ সমরাসুর অমর হয়ে গেছে। আমি স্বয়ং সমরাসুরের মৃত্যুকে নিজের হাত দিয়ে নষ্ট করে দিয়েছি। এইটাও আপনার ভুল গুরুদেব, প্রদ্যুম্ন জীবিত আছে, জীবিত। এটা কি করে হতে পারে? প্রদ্যুম্ন এবং ভানুমতি আমার এই চোখের সামনে নষ্ট হয়ে গেছে। ওটা মায়া ছিল গুরুদেব, মায়া। আপনার চোখে ধুল দেওয়া হয়েছে। আপনি যে কৃত্যার নির্মাণ করেছিলেন ওইটা আপনারই রচনা করার মায়া ছিল। আপনার মায়ের উত্তর কেউ নিজের মায়াবী শক্তি দিয়ে দিয়েছে আর প্রদ্যুম্নের রক্ষা করেছে। না, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? গুরুদেব, যে সমরাসুর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে ও নিজেই মায়াবী। আসল সমরাসুর আপনার চোখের সামনে আসছে, ওই দেখো। Krishna